नवराई माझी लाडाची लाडाची ग आवड हिला चंद्राची चंद्राची ग नवराई माझी लाडाची लाडाची ग आवडा हिला चंद्र। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা আমার জন্য অনেক অনেক স্পেশাল, কারণ এটা আমার বিয়ের প্রোগ্রামের শপিংয়ের ব্লগ। শপিংয়ের জন্য যেহেতু বের হবো, তাই সকাল সকালে উঠে রেডি হয়ে নিলাম। আর আজকে শপিং করতে যাচ্ছি আমি, আম্মু আর শাকিল। আর শপিংয়ের জন্য আমরা যাচ্ছি ঢাকা নিউ মার্কেটে। তো শপিংয়ের জন্য আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি। আর আমাদের বাসার সামনে হচ্ছে ডিএচএস মার্ট। মাঠের সামনে থেকে গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম। শাকিলকে আমরা সাভার থেকে পিক করে নিব। আমার একটা ইচ্ছা ছিল যে আমার বিয়ের শপিংয়ের মধ্যে আমার আম্মু থাকবে, তো সেই ইচ্ছাটা আমার ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু হচ্ছে বিয়ের প্রোগ্রাম, এমনিতেও হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য যেসব কেনাকাটা এগুলো তো আমাদের বাসা থেকেই করবে, তো এগুলোর জন্য এমনিতেও আম্মুকে যেতেই হতো। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তারপর সাভার পাকিজা থেকে আমরা শাকিলকে পিক করে নিয়েছিলাম। দেন এই তো আমরা সবাই একসাথে যাচ্ছি। যেহেতু আমরা সকালের দিকে বের হয়েছিলাম, তাই রাস্তায় ওইভাবে কোনো জ্যাম পাই নাই। আমরা অলমোস্ট চলে আসছি নিউ মার্কেটে। এখন গাড়ি পার্ক করা হলেই আমরা নেমে পড়ব। নেমেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে লেহেঙ্গা দেখা। আর লেহেঙ্গার জন্য আমরা চলে গেলাম পূর্ণিমাতে, কারণ পূর্ণিমা আমাদের অনেক দিনের পরিচিত। তাই আমাদের কোনো শাড়ি বা লেহেঙ্গা এই ধরনের কোনো কেনাকাটা থাকলে আমরা ফার্স্টেই হচ্ছে পূর্ণিমাতে যাই। যেহেতু ব্রাইডাল সিজন চলছিল, তাই ওনাদের অনেক অনেক ব্রাইডাল কালেকশন ছিল, সবগুলোর ভিডিও আমি ক্যাপচারও করতে পারি নাই। তো এখানে আমি এই লেহেঙ্গাটা একটু ট্রায়াল দিচ্ছিলাম। এটা হচ্ছে রেড, মেরুন আর গোল্ডেনের মধ্যে, বাট আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি ডার্ক মেরুন কালারের মধ্যে কিছু নিব, যেখানে একটু গ্রিন নিশ টাইপের কিছু থাকবে। তো যেরকম চাচ্ছিলাম ওরকমই মোটামুটি পেয়ে গিয়েছিলাম। যেটা আমি এখন পরে আছি, এটাই আমার লাস্ট, আমাদের আর কি সবার পছন্দ হয়েছিল, আর এটাই আমি পিক করেছিলাম। মেরুনের মধ্যে এই লেহেঙ্গাটাও ছিল, বাট আমাদের 2 নাম্বার যেটা, ওইটাই হচ্ছে সবার পছন্দ হয়েছিল, আর ওটাই আমরা সিলেক্ট করি। আমাদের সবাই আছে, কিন্তু আমার বয়স দিব না, বয়স দিয়ে তারপরে কাটতে দিবেন। আমাদের এই যে টমি সাহেব লেহেঙ্গা ধরে রাখছে, ঠিক আছে, টমিটি সুন্দর লাগতেছে। বিয়ের দিনের লেহেঙ্গা সিলেক্ট করা শেষ। এখন এটাকে প্যাকিং করে আমরা টেইলরের কাছে দিয়ে দিব ফিটিং করতে। আর আমি যেহেতু সিক প্রত্যেকদিন যেতে পারবো না, তাই আমাদের টার্গেট ছিল যে আজকেই আমরা যেদিন টেইলরের কাছে দিব ওই দিনে আমরা নিয়ে আসবো। আমাদেরকে হচ্ছে একটু কফি দিয়েছিল। এরপর আমার ছোটো বোনের লেহেঙ্গা কেনার পালা। ও ফার্স্টে এই লেহেঙ্গাটা দেখেছিল, বাট এটা নেয়নি। ও নিয়েছিল এই লেহেঙ্গাটা। এটা খুবই সুন্দর একটা লেহেঙ্গা ছিল। বিয়ের দিন এটা কমপ্লিট। এখন হচ্ছে আমার হলুদ আর বৌভাতের জন্য ড্রেস নিব, এর জন্যই এখানে চলে এসেছি আমরা। আমার জামাই আমাকে ধরে ধরে নিচ্ছিল খুব কেয়ারফুলি, আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল সব জায়গায়। আর হ্যাঁ, তখন আমি শিখছিলাম। আমার প্রোগ্রামের সময় আমি 6.5 মাসের প্রেগনেন্ট ছিলাম। হলুদের জন্য আমি চাচ্ছিলাম একটু গাউন টাইপের কিছু নিতে, যেটা আমি পরবর্তীতে ক্যারি করতে পারবো। আর আমি যেহেতু অনেক শিখছিলাম, তাই বেশি ঘোরাঘুরি না করে এটা চোখে পড়েছিল, তো এটাই নিয়ে নিয়েছিলাম। এরপর বৌভাতের জন্য আমি ড্রেস দেখছিলাম। বৌভাতের জন্য এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল, বাট এটা হাতার জন্য নেওয়া হয়নি। দেন আমার এই ড্রেসটা খুব চোখে লেগেছিল। এটার কালারটা যেমন ফ্লোভার ছিল, ড্রেসটা অনেক ফ্লাফি ছিল। আর আমার মতোই সেম ড্রেস নিয়েছিল আমার ছোট বোন। ওর কালারটা ছিল পেস্ট কালার, আর আমারটা ছিল হালকা বাঙ্গি কালার। এরপর আমরা শেরওয়ানি নিতে চলে আসলাম। শেরওয়ানি ব্ল্যাকটা হচ্ছে শাকিলকে খুব স্যুট করতেছিল, আর সাথে মেরুনও চাচ্ছিলাম একটু, যেহেতু আমার লেহেঙ্গা মেরুন কালারের, তো এটাই আমরা পিক করলাম। এরপর আমরা ব্লেজার চুজ করার জন্য চলে গেলাম রেমন্ডে। এখানে কালার চুজ করা হচ্ছিল, কোন কালার ওকে সুইটেবল লাগে। আমরা এখানে মোটামুটি অনেকগুলো কালারই দেখেছিলাম।
শাকিলের গায়ে ধরে ধরে দেখা হচ্ছিল যে ওকে কোনটা মানায়। তো লাস্টে আমরা এই কালারটা পিক করি, নেভি ব্লু কালার। কমপ্লিটের কালার অ্যান্ড ফেব্রিক চুজ করে দেন শাকিলের মাপ নেওয়া হচ্ছিল। আর যেদিন মাপ নেওয়া হয় সেদিনই তো দেওয়া হয় না, তার 2-3 দিন পরে দেওয়া হয়। তো মাপ দিয়ে আমরা চলে গেলাম। ওই দিন এই পর্যন্তই কেনাকাটা করতে পেরেছিলাম, এর বেশি আর করতেই পারি নাই। তারপর রাত আমাদের অলমোস্ট 9টা কি 9:30 বেজে গিয়েছিল। আমরা একদিন আমাদের শপিং সব কিছু কমপ্লিট করতে পারিনি, এর জন্য আমাদের আরেকদিন ঢাকা যেতে হয়েছিল। তো প্রথমে চলে গেলাম ঢাকা সীমান্ত স্কোয়ারে। ওখানে হচ্ছে আমি জুতা কেনার জন্য মূলত গিয়েছিলাম। ওখানে জুতার কোয়ালিটি অনেক ভালো। তো ফার্স্টেই আমার যেটা খুব দরকার ছিল জুতা, তো ওখানেই ফার্স্টে চলে গেলাম। তো যেই হচ্ছে নিচের ফ্লোরে অনেকগুলো খাবার স্টল ছিল, তো আমি ফার্স্টে এই কর্নটা নিলাম। এই কর্নটা আমার এখনও মুখে লেগে আছে, দেখার সাথে সাথে তো আমার এখনই আবার খেতে ইচ্ছা করতেছে এরকম। তো যাই হোক, তারপর আমরা নিচ থেকে উপরে চলে গেলাম জুতার সেকশনটাতে, জুতা দেখবো এর জন্য। যেহেতু আমি শিখছিলাম এর জন্য শাকিল আমাকে বেশি ঘোরাঘুরি করে দেখতে দিচ্ছিল না, বলতেছিল তোমার যেটা ভালো লাগে ওইটাই তুমি তাড়াতাড়ি করে নাও। বাট আমরা মেয়ে মানুষ, 10টা জিনিস দেখে একটা জিনিস নিব। এই জুতাগুলো আমার একটু চোখে পড়েছিল, বাট এগুলো আসলে বিয়ের জন্য পারফেক্ট লাগতেছিল না। তো ওখান থেকে জুতা আমার টোটালি নেওয়াই হয় নাই। ওখান থেকে বের হয়ে আমরা সোজা চলে আসলাম শাকিলের কমপ্লিট স্যুটটা নিতে। এটা আমরা 4-5 দিন আগে বানাতে দিয়ে গিয়েছিলাম, এখন এটা কমপ্লিট। তো ওকে পরিয়ে দেখাচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। ওনাদের কাজগুলো কিন্তু সত্যি অনেক জোস, একেবারে পারফেক্টলি ফিটিং হয়েছে যেরকমটা চেয়েছিলাম আর কি। ওখান থেকে গেলাম শাকিলের জুতা কেনার জন্য অ্যাপেক্সে। তো এখানে অনেক অনেক কালেকশন ছিল জুতার। তো আমরা ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কোনটা আসলে। তারপর আমরা এই জুতাটা সিলেক্ট করি, এটা আমাদের খুবই ভালো লেগেছিল। বাট কপাল খারাপ হলে যা হয়, জুতাটা সাইজ ছিল না। তারপর আমরা চলে গেলাম বেতে। বের জুতা অনেক কোয়ালিটিফুল। আমার কাছে অ্যাপেক্সের থেকে বের জুতাগুলোর কোয়ালিটি অ্যান্ড কালেকশন শাকিলের পায়ে পরা এই 2টা জুতোই আমাদের পছন্দ হয়েছিল। তো রাইট সাইডে যেটা ওইটাই আমরা পিক করলাম। শাকিলের জুতা কেনার শেষে আমাকে বললো যে তুমি ওইখান থেকে জুতা দেখো, এখানে তো অনেক কালেকশন। তো নিচে হচ্ছে সব ছেলেদের কালেকশন ছিল, আর উপরে হচ্ছে মেয়েদের। উপরে চলে গেলাম, উপরে যে আমার জন্য জুতা দেখলাম। এখানে হচ্ছে এই নাগরা টাইপের জুতাগুলো খুব ভালো লাগছিল আমার, আর এমনিতেও আমার নাগরা টাইপের জুতা খুব পছন্দ। তো এই 2টা জুতা আমি নিয়ে নিলাম, একটা হচ্ছে হলুদের জন্য আর একটা বিয়ের দিনের জন্য। যেহেতু আমি শিখছিলাম এর জন্য আমি কোনো প্রকারের হিল টাইপের জুতা চাচ্ছিলাম না, তাই ওই নাগরা 2টা আমি নিয়ে নিয়েছিলাম। আর পরে এই জুতাটা ভালো লেগেছিল, শাকিল বলে এটাও নিয়ে নাও বৌভাতের জন্য। তো এই 3 জোড়া জুতা আমি ওখান থেকে নিয়ে নিলাম। এরপর আমরা নিউ মার্কেটের চাঁদনি চকে চলে গেলাম গহনার জন্য। তো বিয়ের দিনের গহনা হিসেবে এই গহনাটা আমরা পারচেস করি। আর এই তোই ছিল মোটামুটি কেনাকাটা, এর থেকে বেশি আমি কিছু করতে পারিনি যেহেতু আমি শিখছিলাম। আর বাকি যে কেনাকাটাগুলো ছিল সব কিছু আমি অনলাইনে পারচেস করি।